20-25 বছর হয়ে গেল, 4খান বেটি, সবটি বেটির বিয়ে দিন। আর বাপু ডেলি তো পরব লাগতে আছে। এই যে ঈদ পার হলো, এই যে মহরম পার হলো, কি করবা বাজি? এই ছোটোখাটো ব্যবসা ধরেছি, এই ছোটোখাটো গামছার ব্যবসাতে কিন্তু আমার সারা জীবনটা কেটে গেল মাকে। কিন্তু আমার নাম হয়েছে ফজিল উদ্দিন শেখ, বাড়ি হচ্ছে বাপু এই সুজাপুরে। এই গামছার ব্যবসা করতে করতে মেলাদুর চলে যায়, একবারে শিলিগুড়ি, বালুরঘাট, এদিকে জমিপুর, এইসব জায়গাতে বাবা চলে যায়। যাক, আমরা কিন্তু যাইতে ফের জোলা, আমি জোলা, আমার বাপ জোলা, আমার তার বাপের বাপ জোলা, যত মানে আমরা সব জোলার গোষ্ঠী। আমাদের গোষ্ঠীতে ব্যবসা যতগুলা লোক আছে ব্যবসা খালি ওই গামছারি ব্যবসা করে। আল্লাহ মালিক। যাক, আমার আর একটা ফেরিওয়ালা আইসি মনে হয়। মন তোরে পারলাম না বোঝাতে দড়ি গো দহাই তোমায় চলে যেও না সুন্দরী গো। নিজ নয়নে দর্শন করতে পারেনি, আরে তাকে নিজ নয়নে দর্শন না করলে কি করে বিবাহের প্রস্তাবে রাজি হব? আজ যেন সারাটি চম্পকবাসীর মুখে আনন্দ, কিন্তু শুধুমাত্র নিরানন্দ হয়ে গেছি আমি। যতক্ষণ পর্যন্ত আমি সেই মেয়েটিকে নিজ নয়নে দর্শন না করব, সেই বিবাহের প্রস্তাবে আমি কিছুতেই রাজি হব না। তাই মন্ত্রী দাদুকে বলেছিলাম, ওগো মন্ত্রী দাদু, যে মেয়েটির সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ করেছি, তাকে যতক্ষণ পর্যন্ত নিজ নয়নে দর্শন না করব, বিবাহের প্রস্তাবে আমি রাজি নই। মন্ত্রী দাদু পিতার সঙ্গে পরামর্শ করে মধুকুণ্ডের বন পরিষ্কার করে সুন্দর একখানা শখের বাজার বসিয়েছি। আর সেই শখের বাজারে যদি যাই, নিশ্চয়ই সেই মেয়েটির সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কথাপতন হবে। যদি পছন্দ হয় তাহলে বিবাহের প্রস্তাবে রাজি হব, কিন্তু আর বিলম্ব নয়। শখের বাজার যাব, আমি একে কি করে যাব? মনে পড়েছি দাদুর কথা। তবে কি আমি দাদুকে সঙ্গে করে যাই? না 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 না, দাদু তো বুড়ো মানুষ, এত দূরের পথ সে পায়ে হেঁটে যেতে পারবে না। কিন্তু কাকে নেব? ঠিক মনে পড়েছে বন্ধুর কথা। বন্ধুকে সঙ্গে করে নিয়ে চলে যাব সেই শখের বাজার দর্শন করতে। কিন্তু বন্ধু কোথায় যায়, কোথায় থাকে আমি বুঝতে পারছি না। একবার ডেকে দেখি, কোথায় বন্ধু? আরে ও বন্ধু, চলে এসেছে? বাবা বাবা, আচ্ছা তোমাকে কেন ডেকেছি? বাঁশি বাজাবার জন্য নাকি বন্ধু? দেবো, এটা বাঁশি তো শুধু আমার। ও তোমার? হ্যাঁ, এই বাঁশি তো তুমি বাজাতে পারবে না। শোনো বন্ধু, আমি তোমাকে কেন ডেকেছি জানো? না বললে কেমন করে বুঝতে? আচ্ছা বলো তো, আমার বিবাহ লেগেছে তুমি জানো? একটু খবর শুনতে পেলাম। শুনতে পেয়েছি? আচ্ছা বলো তো বন্ধু, যে মেয়েটির সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ করেছে, হ্যাঁ, আমি তাকে এখন পর্যন্ত নয়নে দর্শন করিনি। মেয়েটাকে তুমি দেখোনি? না তো। মেয়েটা দেখতে কেমন? কানি না, খুরি না, বোবা না, পাগলি না, রানু মণ্ডল? রানু মণ্ডল আবার কি? রানুঘাটের রানু, রানাঘাটের রানু? এই শোনো বন্ধু, আচ্ছা বলো তো, যদি সেই মেয়েটিকে এখন পর্যন্ত আমি দর্শন করিনি, তাহলে যদি কোনো বোবা থাকে, সত্যি বিয়ে হবে না? হবে না। তাহলে তো আমি বোবা মেয়েকে বিয়ে করবো না। এত সুন্দর ছেলে আর বাবা মেয়েকে বিয়ে করবে? ইশারাই বুঝতে পারেন। পাপু পাপ। যদি অন্ধ থাকে তাহলে কানা হাত দিয়ে বাড়াবে। শোনো বন্ধু, তাই কি করেছি জানো? কি? মন্ত্রী দাদুকে বলেছিলাম, ওগো মন্ত্রী দাদু, যতক্ষণ পর্যন্ত তোমরা সেই মেয়েটির সঙ্গে আমার সাক্ষাৎ না করাবে, আমি কিছুতেই বিবাহের প্রস্তাবে রাজি নই। তাই বুঝি? তাই মন্ত্রী দাদু পিতার সঙ্গে পরামর্শ করে মধুকুণ্ডের বন পরিষ্কার করে সুন্দর একখানা শখের বাজার বসিয়েছি। আর সেই বাজারে যাব বলে তোমায় ডেকেছি আমি। তাই বুঝি? চলো চলো এসো বন্ধু, কথাটা সেভাবে না, অনেক দূরের পথ, একটি গান বলো, গানের সন্ধে আমরা চলে যাব। সত্যি বলেছ? ওকে আমি দেখতেই পাইনি। তাই? তাই জানো বন্ধু, ওই বাজারের পথ তো অনেক দূর, সত্যই। কত সাগর নদী নালা ভেদ করে আমাদের যেতে হবে সেই বাজারে। বাজার? তাই কি বলে জানো? এমন কি বলে বন্ধু? কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, আচ্ছা, কত পথি হলাম
যে পা তোমারই মতো এত অপরূপ সুন্দর কাউকে তে দেখিনি গোয়া অনুপমা মনে রেখো প্রিয়তমা মনে রেখো কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথে হলাম যে পার তোমারই মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া অনুপমা মনে রেখো প্রিয়তমা মনে রেখো উড়ে এলো হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল উড়ে যায় চলছে উড়ে এলো কাজলা চোখে বৃষ্টি ছোঁয়ায় পথ চলো বন্ধু আমার অনেক দেখেছি তবু তোমার ওই মুখখানি শাদি হয় দেখি গোয়াবা তোমারই মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া বন্ধু তুমি মনে রেখো অনুপমা মনে রেখো অনেক দেখেছি তবু এসো বুঝি বাংলাকে শাদি হয় দেখি গোয়াবা
সুন্দরী বন্ধু কাউকে তো দেখিনি গোয়া অনুপমা মনে রেখো প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো। হ্যালো শ্রাবণী এলো মেঘ ঘনালো সুন্দর গাছে ফুল ফুটিল ও আশা যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসিবে গো তুমি কবে আসিবে গো খুনা
ঢোলে শরৎ করে জানিয়ে গেল উদ্যানের চম্পলের মাঝখানে একটি লিকুড়িয়া বন ছিল, সেটিকে পরিষ্কার করে এক নতুন শখের বাজারে বসেছে। আমি আমার সখীদের নিয়ে ওই বাজার দেখতে যাব। কোথায় সই? আসি সই। আসি সই। আসি আসি। কি হয়েছে সই? সই ডাকলা সই। তোমরা কিছু শ্রবণ করনি? না তো আমরা কিছু শ্রবণ করিনি। এই তো কিছুক্ষণ আগে হ্যাঁ ঢোলে শরৎ করে জানিয়ে গেল হ্যাঁ ও জানিয়ে চম্পলের মাঝখানে হ্যাঁ একটি সুন্দর শখের বাজার বসেছে। তাই ও নাকি? বাজার। আমি যাব সই। তুমি যাবে? হ্যাঁ তার জন্যই তো আমি দেখেছি। আমি সত্যি বাজার সই? যাব। কি আমি বাজারে যাব। বাজারে যাবে? হ্যাঁ তুমি কিছু খাবে? না সই খাবো না, শরীরটা তুমি ভালো কিছু খাবে? না। আমি খাবো। কি আমি জুত্তা খাবো। কি? আমি জুত্তা খাবো। আরে পাগল মেয়ে, জুতো কখনো খাওয়া যায়? খাওয়া যায়। আমাদের পাশের বাড়িতে আছে অজয়, ওর বউকে বলছে এই বিরতি তুই জুত্তার বাড়ি খাবি। ও, মানে তাকে মারতে চেয়েছিল। হ্যাঁ ওটা খাওয়া যায় না আসলে। ও সখী, কি? আমি কি খাবো জানো? কি? এত বড় বড় হয় আর লম্বা হয়, এত মোটা এরকম, আর মধ্যে ফুটা থাকে, ওটা খাবো। ওটা হচ্ছে দিলখুশ। সই। আর ও, আমি দিলখুশ, আমি আর ওটা আমি- খাবো। আমি আরেকটা খাবো। কি? তরমুজ। ওই হ্যাঁ এইরকম দেখতে গো, হ্যাঁ আর কাটলে পরে ভিতরে লাল, হ্যাঁ ওগুলো হচ্ছে তরমুজ। তরমুজ। আমি হচ্ছে তরমুজ। চলো সই। আরে বিনা, আর তোমরা কিছু নেবে বুঝি? নিবি রে আর? হাতের চুড়ি, ফুল, তাই? টিকলি সব কিছু নেবো। আরে চলে 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 রে সখী, শখের বাজারে হ্যাঁ কিনে দেব চুলের ফিতা, চুড়ি দেবো হাতে। তাই বুঝি? আরে চলে 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 রে সখী, শখের বাজারে কিনে দেব চুলের ফিতা, চুড়ি দেবো হাতে। চলে 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 রে সখী। ওরে নাগরে দোলায় চড়বি সখী, বসবি আমার পাশেতে, গরম গরম বাদাম খাবো, দোলবো কাঠের দোলাতে। তাই বুঝি? আরে নাগর দোলায় চড়বি সখী, বসবি আমার পাশেতে, গরম গরম বাদাম খাবি, বসবো কাঠের দোলাতে। আয়না কিনে দেবো তোকে, আয়না কিনে দেবো তোকে, মুখ দেখিবি তাতে। চল চলে 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 রে সখী, শখের বাজারে কিনে দেবো চুলের ফিতা, চুড়ি দো হাতে। চলে 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 রে সখী, শখের বাজারে কিনে দেবো চুলের ফিতা, চুড়ি দো হাতে। চলো সখী। হ্যালো বন্ধু, আরে ও বন্ধু, আচ্ছা তুমি কোথায় গেছিলে বলো তো? এই শোনো, ব্যাপারটা হচ্ছে বৈঠে যখন নিয়ে এসেছো, এটি হচ্ছে সেই মায়া নদী, যাদের জন্য আমরা আজকে এই ঘাটে এসেছি বাজার যাব বলে, তারা বুঝি এই দিয়ে দিয়ে আসবে। শোনো বন্ধু, আমরা এই মায়া নদীতে সুন্দর করে নৌকো তৈরি করেছি, পরিচয় নেবো, তারপরে পার করে দেবো। আমরা কিন্তু এই ঘাটের মাঝে বসে থাকি, কেমন? এসো। ও সই, ওই আর বুঝি আমাদের বাজারে যাওয়া হবে না। কেন সখী? ওই দেখো একটি মায়া নদী, এই মায়া নদী আমরা কি করে পার হয়ে যাবো সই? আমার কাছে যুক্তি রয়েছে সখী, এই মায়া নদী পার করার আমার যুক্তি রয়েছে। কি যুক্তি রে? পাড়ে থেকে অল্প জলে নামবো, নামনু সাইডে একটু চারবো, জাননু আর একটু জলে যাবো, জানু শাড়িটা একটু চারবো, জাননু এরকম চারতে চারতে চলে যাবো। যখন মাছ ধরতে যাবো, জানু গোটাই শাড়ি মাথায় নিয়ে পার হয়ে তারপরে বাসের ধারে শাড়ি টাড়ি পরে আবার চলে এই যাবো। সই, হুদুমদের বেটে হুদুমদের ওরম করে যাওয়া যায় বলো তো সই? এইভাবে যদি আমরা পার হই, কেউ যদি দেখে ফেলে কোথাও থেকে, ওটাই তো মান সম্মান ধরে সাথ হয়ে যাবে। নিশ্চয়ই যখন রয়েছে মায়া নদী, কোথাও না কোথায় রয়েছে নাবিল ভাই। তুমি ডাক দাও তো একবার। ডাক দি তবে। কোথায় রে মাগির ভাই? ওই মাগির ভাই, বন্ধু, ওপার থেকে বলছি মাগির ভাই। ভালো করে শোনো, আচ্ছা শুনছি। ও মাঝি ভাই, এই তো আবার বলছে মাগির ভাই। ও মাঝি ভাই, এই সখী,
তোমরা কোকিল কণ্ঠে সুরে ডাক দাও। কোকিল কণ্ঠে হ্যাঁ ঠিক আছে ডাক দে কোকিল কণ্ঠে। বন্ধু ভোর হয়ে গেছে, 1টা বেজে গেল, 1:20। আচ্ছা চলো বাড়ি চলো। কেন? এই যে কোকিল ডাকছে। কোকিল ডাকছে, কোকিলের জন্য তুমি এই ঘাটের মাঝে এসেছিলে? আচ্ছা, যখন এই অসময়ে কোকিল ডেকেছে, হ্যাঁ আচ্ছা বলো তো, সর্বপ্রথমে সকাল হওয়ার আগে যেন ডাকে কোকিল, কোকিলের পরে কোন পাখি ডাকে? ও ওটা হচ্ছে দয়ালে পাখি। কিভাবে বলবো? বলো তো। তোর সাথে মোর পিরিত হোক, পিরিত হোক, পিরিত হোক। বাহ বাহ বাহ, সুন্দর করেছে। তোমরা ডাক দিয়েছো হ্যাঁ। কিন্তু কেউ তোমাদের ডাকে সাড়া দেয় না। সারা দিল না। তাহলে আমরা একসঙ্গে ডাক দিই। ঠিক আছে একসাথে। ও নাইয়া রে, টুই 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 টুই। নাইয়া মোহদের পা করে দাও, মোহদের পা করে দাও, মোহদের পা করে দাও। আমরা অবলা সরলা কুলের বালা, আচ্ছা, আমরা অবলা সরলা কুলের বালা, মোদের বেলা না, বেলা না, মোদের পা কোহরে দা, মোদের পা কোহরে দা, মোদের পা কোহরে দা, মোদের পা কোহরে সীমান্ত। ওপার থেকে কে যেন বলেছে, ও নাইয়ারে মদের পার করে দাও, শুনতে পেয়েছি? ওরা মদ পান করবে আর আমরা মদের ডিলার। ছি 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 ছি। ওরা মদ পান করবে, আমরা মদের ডিলার। আচ্ছা, তুমি কি মদ পান করো? না, তাহলে মদের কথা কেন বলছো? ওরা যে বললো মদ। তুমি কি কানে কম শোনো? কেন বন্ধু? তুমি কি কালা? কালা তো না। সে কথা নয় বন্ধু, তবে ওই পার থেকে বলেছে ও নাইয়ারে মোদেরকে পার করে দাও। কিন্তু জানো বন্ধু, বলুন। আমরা যে সকালে থেকে দুই বন্ধু মিলে ছদ্মবেশী নাভি খেয়ে বসে আছি, কিন্তু আমরা তো যাকে তাকে পার করে দেব না। না সত্যি। যার জন্য আমরা এই নাবিক হয়েছি, যদি সেই আসে তাকেই পার করে দেব। বেশ তাহলে জানতে হয় কি আছে। বেশ জানো বন্ধু। ও লোকে গো তোমরা তুই তুই সই খঞ্জন কি বলছো ওরা? তুমি কিসের লাগি ডাকিছ আমারে, ওরে প্রিয় যে হয় সে হয় মোহরা, আচ্ছা তোরে লইয়ে এসো তোমরা, আমরা যাব আমরা বাজারও দেখি, বাজার দেখিতে যাবে বন্ধু? বাজার দেখতে যাবো, আসো।
জানতে চাইলাম কি যেন পরিচয় দিলে তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, কি বললো? উচ্চা নিচ্চা ঘর, পিতা হচ্ছে বাংলু সদাগর। ছি 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 ছি, সে কথা বলেছি? ওটাই তো বললো। তার মানে তুমি বাংলু, ওই জন্য বাংলুর কথাই মনে পড়ছে। কেন বন্ধু, ওরা বললো না? সে কথা বলেনি, উচ্চা নিচ্চা ঘর বলেছে উজানি নগরে ঘর, পিতামহর বাচস্পতি সদাগর। বাচনপতি। তবে কি যার জন্য আমরা মাঝি হয়ে আছি সেই মেয়েটি শোনো বন্ধু? হ্যাঁ, মিলে যাচ্ছে বন্ধু, হ্যাঁ, একদম মিলে যাচ্ছে। আরে যে পরিচয় জানার বাকি আছে। আচ্ছা ছাড়। কি বা তোমরা জাতি হব শোনো গো না বলে জানাই, কি বা হয় তোমার নিজের নাম। ওহে, সারি গন্ধবে না গন্ধবে না? জাতি হয় মন নিজের নাম টিপে দিলাম আমি আমার সত্য পরিচয়। ও বন্ধু, বলো। যার জন্য এত কষ্ট করে পিতাকে বলে বাজার বসিয়েছি, হ্যাঁ, আমরা সারাটি দিনই নাবিক হয়ে আছি, সেই রূপসী কিন্তু এসেছে ঘাটের মাঝে। হ্যাঁ বন্ধু, শোনো, তাদের পরিচয় নেওয়া আমাদের হয়েছে, কিন্তু আরো কিছু কথা বলবো। এমন কি কথা বল? শোনো, তোমাদের পরিচয় পেয়েছি, তবে তোমরা দেখি এক এক করে অনেক সখীগণ, অষ্ট সুখী আমরা। যখন তোমরা আমাদের এই নৌকোয় পার হবে, তবে তো একসঙ্গে আমরা পার করতে পারবো না। তবে তাহলে শুনবে কিভাবে পার করবো? কি করে পার করি? মোদের আছে চিহ্ন করি, হ্যাঁ, দিবানিশি দিচ্ছি পারি, আচ্ছা দুইজন ছাড়া তিনজনে পারি হবে না। আহা, বাহ, বুঝেছো? তোমরা বুঝি পেটের যাই নাবিক সেজেছ? তুমি যেটাই ভাবো। তাই কি আমি কি বলছি জানো? বলো। হোক না তোমার চিহ্ন তরি হ্যাঁ, দিবানিশি শীতল পানি গো, আর দুইজন ছাড়া তিনজন পারে না। তাতেই রাজি হয়েছে বন্ধু। তাই বুঝি? হ্যাঁ, শোনো, বলো। তোমরা যেইভাবে আমাদের পার করবে আমরা সেইভাবেই পার হব। বেশ, হ্যাঁ, তোমরা যখন তাতে রাজি হয়েছি, তবে শোনো, তোমাদেরকে যখন এই সুন্দরভাবে আমরা এই নদীখানা পার করে দেব, তবে তো এভাবে পার করে দিতে পারবো না। তবে পার করতে কিছু কড়ি লাগবে গো। সত্যই বন্ধু। বেশ তাই দেব গো। দেবে? তাহলে কি নেবে শোনো, ওই না সব সখীরে পার করিতে নেব আনা আনা, আচ্ছা আর তোমার বেলা নেব সখী, কি আর তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, মোরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো, মোরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও ঘাটের মাছি রে, ওরে ভূতের মুখে নামে নামে আর লইও না, লজ্জা শরম আছে বাকি না। লজ্জা? লজ্জা আছে? বলি ও ঘাটের মাছি রে, বলো বলো বলো। ওরে ভূতের মুখে নামে নামে আর লইও না, লজ্জা শরম আছে বাকি না। তুমি বামন হয়ে
কাছে পয়সা নেব না। আমার সখীর কাছে 1.5 টাকা নোট আছে, খুচরা করবে না। 1.5 টাকা নোট কোনো দিন থাকে না। ওর কাছে নেই বন্ধু, ওর সখীর কাছে হ্যাঁ আছে। আমার কাছে 1.5 টাকার নোট আছে, আমি তো খুচরা করতে পারবো না। হুতুম তুমির বেটি। তাহলে শোনো তো, পার হবে এবার। শোনো, যখন সব কিছুতে তোমরা রাজি হয়েছো, তাহলে বলো তোমাদের মধ্যে সর্বপ্রথমে তুমি পার হবে না তোমার সখীরা? আমার অষ্ট সখী আগে পার হবে, তারপরে আমি পার হব। তাহলে আমার সখা পার করবে না? সখা ওকে আমি পার করবো বন্ধু। তুমি পার করবে। এই এই শোনো, আমি যে তার পরিচয় নিয়েছি, হ্যাঁ তুমি তার সখীদের পরিচয় দিদি, নিয়ে এটা কুবরাটা পার করবে। এই এই কুবরা তুই পার করবি। তোমার নাম কি গো? কেন তুমি আমার নাম জানো না? জানলে কি আর বলতো? আমার নাম তুমি জানো না? বলো না তোমার মায়ের নাম, তোমার বাবার নাম। তবে আমার মায়ের আর বাবার নাম প্রথমে বলছি। হ্যাঁ, বলো। আমার মায়ের নাম হলো আলু, মায়ের নাম হচ্ছে আলু, বাবার নাম হলো পটল, বাবার নাম হচ্ছে পটল, আর আমার নাম হলো ঝিঙে। তোর নাম হচ্ছে ঝিঙে। তোরা তোরা শাক সবজির বংশ। আর তোমাদের বংশটা বলো তো? ও আমার আমার বাবার নাম হচ্ছে মোবাইল, মোবাইল, ভাইয়ের নাম হচ্ছে ব্যাটারি, ব্যাটারি, মায়ের নাম হচ্ছে সিম, সিম, আর আমার নাম হচ্ছে চার্জার। চার্জার। আমরা মোবাইলের বংশ, শুধু টাওয়ার টপ খাচ্ছি। তাহলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আসতে। হাপাং হাইয়া ছাপাং ছাই, হাপাং হাইয়া ছাপাং ছাই, হাপাং হাইয়া ছাপাং ছাই, হাপাং হাইয়া। আসতে করবা। এই তুমি জানো না নৌকায় ব্রেক নাই, যেখানে ঠেকে সেখানে থামে। উঠো। ওই উঠলে গেলে ধরবা। মাঝি ভাই, উঠরে। আমি আগে পার হই। হ্যাঁ, হ্যাঁ, সবাই মানে একসাথে, মানে আমি আগে উঠবো। হ্যাঁ তুই উঠ না, আগে উঠ না। ঠিক আছে, উঠছি। হ্যাঁ, ভালো করে ধরবা। হ্যাঁ, হ্যাঁ, করে বলো। ভালো মতো ধরবা হ্যাঁ। কিন্তু। ভালো মতো। 1 2 3। বাপ রে বাপ, যেটা ধুক 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 করছে। কি হলো মাঝি ভাই? এইভাবে করে নৌকায় উঠলে তুই থাকবি না, আমি থাকবো। তাহলে কিভাবে উঠবো? মনে হয় আমার সাথে মনে হয় কাবাডি খেলবি, সেইভাবে তুই আসছিস। কোমরে একটা হাত দাও, 3 জন মিলে হাত দাও একসাথে। হ্যাঁ দিলাম। মুখে একটা হাত দাও, ভাব নিয়ে 1 পা 2 পা 3 পা 4 পা করে উঠবা। উঠে গেলাম। বলো এবার কি বলতে চাইছো? চলো যেন উঠে গেছো। চলো চলো। হাবাং হায়া ছাবাং ছাই, হাবাং হায়া ছাবাং ছাই, খামা ইট বাস। হাবাং হায়া ছাবাং ছাই, হাবাং হায়া ছাবাং ছাই, হাবাং হায়া ছাবাং ছাই, হাবাং হায়া ছাবাং ছাই। বন্ধু তুমি তোমার চলে এসেছো, দাও বউটা কেন দাও। কিন্তু বন্ধু, তাদের মাঝে তুমি হারিয়ে যেও না, না না না, আমি একটু আমার কথা মনে রেখো। বন্ধু, হ্যাঁ আমি কিছুটা টিকিট কেটে রাখছি। তাই বুঝি, ঠিক আছে। এই যে শোনো, নৌকোয় সিঁড়ি ফেলা আছে, তুমি সুন্দরভাবে নৌকোয় উঠে বসো। নতুন মাঝি তো, তাই কখনো নৌকো চালায়নি, হয়তো নৌকো চালাতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে। তুমি সুন্দর করে বসে থাকবে। জীবনে তোরির মাঝে দয়া, আমি যাইতে চাই যে পারে, মাঝ দরিয়ায় কুলে হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে।
তোরির মাঝে দয়াল যাইতে চাই যে পারে মাঝ দরিয়ায় কুল হারাইলাম পার করো আমারে দয়াল পার করো আমারে পার করো আমারে দয়াল পার করো আমারে এই জনমে রইলাম আমি মায়ার বাঁধনে পারের কথা বইলাছিলাম ছিল না মনে মনে এই জনমে রইলাম আমি মায়ার বাঁধনে পারের কথা বইলাছিলাম ছিল না মনে মনে এখন কালি মেঘের তুফান দেখা এখন কালো মেঘের তুফান দেখা পরাণ কাঁপে ডরে মাঝ দরিয়ায় কুল হারাইলাম পার করো আমারে দয়াল পার করো আমারে পার করো আমারে দয়াল পার করো আমারে বিষয় বিষে অঙ্গ দয়াল ভাবের হাতে যখন ষোলো আনা বিছায় গেল হইল না কেউ আপন। বিষয় বিষে অঙ্গ দয়াল ভাবের হাতে যখন ষোলো আনা বিছায় গেল হইল না কেউ আপন। এখন ভাই বা মোর কেমন কইরা এখন ভাই বা মোর কেমন কইরা চাইব তোমার তরে মাঝ দরিয়ায় ফুল হারাইলাম পার করো আমারে দয়াল পার করো আমারে পার করো আমারে দয়াল পার করো আমারে পার করো আমারে দয়াল পার করো আমারে দয়াল পার করো আমারে পার করো আমারে দয়াল পার করো আমারে। সে কি গো নাবিক ভাই, এই মাস্তুরিয়ায় তড়িৎ খাড়া দাঁড় করা নেই, এর কারণ কি জানতে পারি? শোনো, তোমাকে যেন পার করার পূর্বে যেন একটি বস্তু দাবি করেছিলাম, সব সখীরে পার করতে নেব আনা আনা, তোমার বেলা যেন একটি বস্তু দেওয়ার কথা ছিল। ও বুঝতে পেরেছি। দাঁড়াও, এ কি করছো তুমি? কেন তুমি তোমার কাছে কানের বস্তু দাবি করছো? অসম্ভব। তবে আমি চেয়েছিলাম সব সখীরে পার করিতে নেব আনা আনা, আচ্ছা তোমার বেলা নেব শুধু তোমার ওই কামের সোনা। না না নাবিক ভাই, এই কিছুতে হতে পারে না। আমি যে পারবো না তোমায় কাম সোনা প্রদান করতে। মা, তুমি আমায়
আমায় তুমি কিনারায় নিয়ে চলো পারো। তবে শোনো, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে সেই কামসানা দান না করবে, ততক্ষণ পর্যন্ত আমি নৌকাখানা কিছুতেই কিনারা লাগাতে পারবো না। সে কি করো? তাহলে তুমি আমার কথা না, আমি কিছুতেই পারবো না। তুমি আমায় পার না করলেও আমি যেই করে হোক এই মাছ ধরি আমি পারবো। বাবা, তবে তুমিও শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার চাওয়া পূর্ণ না করবে, প্রয়োজনে বসত এই নৌকো থেকে আমি বইটাখানা ছুঁড়ে ফেলে দেবো। আমিও দেখতে চাই কি করে তুমি কিনারাই লাগবে। সে কি? ওগো মা, ওগো ত্রিনয়নী জগৎ জননী, তুমি আমায় এই বিপদকালে উদ্ধার করো জননী, তুমি আমায় উদ্ধার করো। জয় জয় দেবী মনসারি জয়। সে কি? যেন হঠাৎ দেখতে দেখতে মায়া নদী যেন চরে পরিণত হয়ে গেল। না না না, আমি আর বিলম্ব করবো না, আমিও দেখতে চাই সে কোন বাজারে প্রবেশ করছে। ইয়াল্লাহ মুমিন রহিম আর রহিম, ইয়াল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসি কেন হে বাজি? আর কইস না বাজি, খুব কষ্টতে কিন্তু সংসার চালাচ্ছে। এই গামছার ব্যবসা করে 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 আজ থেকে 20-25 বছর হয়ে গেল। 4খান বেটি, সবটি বেটির বিয়ে দিন। আর বাপুর ডেলি তো পরব লাগতেই আছে। এই যে ঈদ পার হলো, এই যে মহরম পার হলো, কি করবা বাজি? এই ছোটোখাটো ব্যবসা ধরেছি, এই ছোটোখাটো গামছার ব্যবসাতে কিন্তু আমার সারা জীবনটা কেটে গেল মাকে। কিন্তু আমার নাম হয়েছে ফজিল উদ্দিন শেখ, বাড়ি হচ্ছে বাপু সুজাপুরে। এই গামছার ব্যবসা করতে করতে মেলা দূর চলে যায়, একবারে শিলিগুড়ি, বালুরঘাট, এদিকে জমিপুর, এইসব জায়গাতে বাবা চলে যায়। যাক, আমরা কিন্তু যাইতে ফের জোলা, আমি জোলা, আমার বাপ জোলা, আমার তার বাপের বাপ জোলা, মানে আমরা সব জোলার গোষ্ঠী। আমাদের গোষ্ঠীতে ব্যাপার যতগুলা লোক আছে ব্যাপার খালি ওই গামছারি ব্যবসা করে। আল্লাহ মালিক। যাক, এই টোটোতে নেমে শুনতে পাইনি বলে মেলা লেগেছে। মেলা বাজারে তো আমি ঘুরি, আমি তো বাজারে যাই না বাবু, গাঁয়েই ঘুরি, গাঁয়েই ফেরি ঘুরে বেড়াই। ওই আমি যাইতে চলা গামছাওয়ালা বাড়ি সোদপুরে, আমি যাইতে চলা গামছাওয়ালা বাড়ি সুজাপুরে। বাড়ি সুজাপুর হে দাদা, বাড়ি সুজাপুর রে। বাড়ি সুজাপুর হে দাদা, বাড়ি সুজাপুর রে। যাইতে চলা গামছাওয়ালা বাড়ি ওই আলাইলি রে মালা রে বিসমিল্লাহ, আলাইলি রে মালা রে বিসমিল্লাহ। খোদা দৌলার জানে গাথো যে বাহাকার দানি আলাইলি রে। আর খোদা রওনা মে চাইতে পয়সা যে বাহাকার বেদানি আলা। এটা বাজি হয়েছে সত্যপুরের গান, জানো? এই যে মুসলিমদের ঘরে রয়েছে সত্যপীর, আর আমাদের হিন্দুর ঘরে রয়েছে সত্যনারায়ণ।
তো যাকে যাই মেলাতে যাই, অনেক দেরি হয়ে গেল। শুনেছি মধুকুণ্ডল বন পরিষ্কার করে সেখানে শখের বাজার বসেছে, তাই কতগুলো জিনিস ফেরি করার জন্য যাব। শুধু মুখে কি করে যাব, এদিকে কাশিও উঠছে। বলি মন তোরে পারলাম না বোঝাতে রে বন্ধু, তুই সে আমার আর একটা ফেরি বেলাইছি মনে হয়। মন তোরে পারলাম না বোঝাতে রে বন্ধু, তুই সে আমার বাবা চাচা। আর শিমল কাঠের নৌকা খানি মনে দাহির বাই চুয়াই পানি। ও গো শিমল কাঠের নৌকা খানি মনে দাহির বাই চুয়াই পানি। আচ্ছা, আমি কি দিয়েছি জীবন নৌকার পানি রে, আমি ওই আমি কি দিয়েছি জীবন নৌকার পানি রে, তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে বন্ধু, তুই সে আমার আচ্ছা, তোকে তো কালকে দেখলো যে ওই কালিয়ে চোখে রাজি না, আমি পান্ডুয়ার আছি। তুই পান্ডুয়ার যাবর। ও তাহলে ওই মেলাতে যাবি নাকি? সখী। চল ভাই, চল চল। ওই যে সর্বমুখে দেখা যায় এই, চাচা সুন্দর বাজার। এটাই তো বাজার। হ্যাঁ এটাই বাজার। বাজার এখন কম কমাইছে। লাগাও তো, ও লাগাও। চাচা, এই দেখ, তুইও আলি বাজার। ও তোর তো এই তো আয়না চিরনি মালা। হ্যাঁ, বেটি চাংড়ার গয়না কাটি। দোকানটা কোন দিকে লাগাবো কাকা? হ্যাঁ লাগা, ওদিকে লাগা। আচ্ছা এখানে লাগাবো। গামছা, বড়কা বড়কা গামছা, কালিয়া চুকের গামছা লে 50 টাকা পিস। এই শোনো, না আমার কাছে 20 টাকা মাইনাস 50 টাকা দিয়ে পাবো। ও জানো কাকু, এই বাজারে যাকে আমরা ওই ঘাটের মাঝে পার করে কত করে দিয়েছি, পিস? 50 টাকা। বাজারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন সারাটি বাজার যেন আলো আলোকিত হয়ে উঠছে। তাই আমার মন কি বলছে জানো বন্ধু, এটা না আমাকে আরে নীতি নীতি উদয় গো চন্দ্র, ওই না আকাশে এখন কেন দেখি গো চন্দ্র, এ না বাজারেতে গো আমার মনে ভুলেছে তারে দেখে গো, আমি পাগলি হয়েছি তার দেখে গো। নালে হো তুমি গোমালি আমি দেব করি
হয়েছি তোমার রূপে গো। যারে ধারো তার ধারো গোকুমা তারে দাও গাগিয়া আমার হাতে আছে করি নেবো কিলা গিয়া গো আমার পরার জুড়াইছে বাজার দেখে গো আমার হৃদয় জুড়াইছে বাজারে এসে। তোমার দেওয়া আয়না গো না গো ভাঙিয়া ফেলিব এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজারে যাব গো আমার। শিখি সই হে এটা কেমন বাজার? খালি চাংড়া চাংড়ির হুড়া হুড়ি। সই এই যে হবে কিনা? তোমরা বড় হয় এই বাজারে এসে গুলিয়ে খেয়েছো বেলুন দেখছিলে? আমি এই বাজারে এসে বুঝে আমি নিজেকে হারিয়ে ফেলেছি সই। তোমরা মনে হচ্ছে কোনোদিন বেলুন দেখোনি চোখে, তাই না? শোনো বন্ধু, ব্যাপারটা হচ্ছে কি বলবো? যখন থেকে সেই মেয়েটিকে আমি বাজারে দেখেছি হ্যাঁ হ্যাঁ, মনে হয় আমি বুঝি আমাদের আর নেই, কোথায় যেন হারিয়ে গেছি বন্ধু। তাই বুঝি? আমার মন বলছে তার সঙ্গে পূর্ব জন্মে হয়তো আমার কোনো সম্পর্ক ছিল, এই মালার দাম সে বুঝি হয়তো আমার কাছের মানুষ ছিল। হ্যাঁ বন্ধু, 300 টাকা মালা নিচ্ছে বন্ধু। দেখো দেখো ও সই আইনা দিদি শুই, তারা কিন্তু মালা মালা নিচ্ছে, নিচ্ছে। আমরা কিন্তু করে দেবো। বেশ। আরে মালা রে তুমি গোবারি আমি দেব করি তোমার পিতা শাহ গো রাজা লক্ষ টাকা ধারি গো। আমার মন ভুলেছে তোমার দেখে গো, আমি পাগল হয়েছি তোমার রূপে গো। আর যার ধারো তার ধারো গোকুমা তারে দাও না গিয়া আমার হাতে আছে করি নেব কিলা গিয়া গো আমার। তোমার দেওয়া মালা গো না গো ছিড়িয়া ফেলিব এই না বাজার ছিড়ে আমরা অন্য বাজারে যাব গো আমার। ও সই সই শোনো বন্ধু, সে তো মালাও নিল না, যখন বলছে এই বাজার ছেড়ে অন্য বাজার যাবে, আমরাও বাজারে- যাবো। আমরা যখন এ থেকে এই বাতিজা। বাজারে প্রবেশ করেছি এটা এটা ভালোবাসা বাসির বাজার পেয়ে গেলি, এটা মাল বিক্রি হবে না। একটু আমি গ্রামের ভিতর দিকে যাই দেখি। এই কাকা শোনো, ব্যাপারটা হচ্ছে যদি এই বাজারে কোনো দ্রব্য বিক্রি না হয়, হ্যাঁ হ্যাঁ, সমস্ত টাকা দিয়ে আমরা এই গামছা যা আছে দোকানের মালপত্র সব কিনে দেবো। সত্যি নাকি? আপনি যাবেন না, তাহলে যাবো না? কিছু আপনি পরিচয় এখানে দেওয়ার থাকুন। কর্তব্য আমাদের। ও চাচা দেখো না, দেখো কি করছে, দেখো না। আরে কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, আচ্ছা কি নাম তোমার মাতা পিতার গো, তোমার কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতার গো। চম্পলাতে বাড়ি আমার, চম্পলাতে ঘর, পিতা হয় মোর চাচা দাদার গো। চম্পলা ওই নয় আমি লক্ষ্মীন্দর
শুনেছো আমার মাতা পিতাকে গালিগালাজ করছো বন্ধু? বন্ধু হ্যাঁ আমরা বাজারে আসলাম, আসলাম, মাতা পিতা কোথা থেকে আসলো বাজারে? তাই তো আমি নিজে বুঝতে পারছি না বন্ধু। তাহলে শোনো আমার মাতা পিতা কেমন তুমি শুনবে? কেমন? আরে ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো মেয়ে পেলে গো, ওই না করতাম আমি বিয়ে গো, তোমার মতো মেয়ে পেলে গো। কি বললে? হ্যাঁ আমায় বিয়ে করতে গেলে তোমায় কি করতে হবে কি জানো? করতে হবে গো? শ্রবণ করো তবে বলো আরে ওই দেখা যায় কলস কুমার, বলো। ওই দেখা যায় কলস কুমার, ওই দেখা যায় দড়ি, গলায় বেঁধে গিয়ে মরো গো। কুমার আমি হুকুম করি, গলায় বেঁধে মরো তোমরা গো। আমরা গলায় দড়ি দিয়ে মরবো? বন্ধু হ্যাঁ চলো কোথায়? এসো, আরে কোথায় যাবো বলবে তো? ওই রাস্তার মধ্যে বসে থাকবো তো বন্ধু বলে। কেন? যে রাস্তা খারাপ, কোনো টোটো পাল্টি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবো, তাও ভালো করে আমি জলে ডুবে মরতে পারবো না। দেব? নারীদের কথা শুনে তারা বললো ওই কলস দেবে, দড়ি দেবে, আর ওই প্রেম যবনার জলে ডুবে মরতে বলছে। নারীদের কথা শুনে আমরা ডুবে মরে যাব? সত্যই তুমি সত্যিকারে পুরুষ না কি আমি বুঝতে পারছি না। কেন দাঁড়াও তুমি, তার বুদ্ধি আছে, ওদের কথা তো আমরা ডুবে মরবো না। কিভাবে? আরে চাই না আমি কলস কন্যা, চাই না আমি দড়ি, তুমি হবে প্রেম যমুনা গো। ও নাই আমি দেব পারি, তুমি হবে প্রেম যমুনা গো। সে কি সই? আরে এই বাজারে আমরা এক মুহূর্ত থাকবো না, চলো আমরা এই মুহূর্তে আমরা বাড়ি চলে সে কি চলে যাচ্ছে না? সুন্দরী গো দহাই তোমায় চলে যেও না, সুন্দরী গো দহাই তোমায় চলে যেও না। ভাবাইয়া করছি আজ বাজারে তোমায় কাছে পেয়ে, আজ বাজারে তোমায় কাছে পেয়ে, না 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 চলে যেও না। সুন্দর গো দহাই তোমার পিছু দিকো না, সুন্দর গো দহাই তোমার পিছু দিকো না। আজ আজ বাজারে এসেছি গো, আচ্ছা আমি আজ বাজারে এসেছি গো,
নমস্কার।